5 বছর পর্যন্ত বয়সী শিশু যারা আছেন তাদেরকে ইনশাআল্লাহ সরকার পূর্ণ দায়িত্ব নিয়ে তাদের স্বাস্থ্যসেবা সম্পূর্ণ ফ্রি নিশ্চিত করবে। নারীর কর্মঘণ্টা কমানো এই একটি বক্তব্য ঘিরেই গত কয়েকদিন ধরে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা আর বিভ্রান্তি। কেউ বলছেন নারীদের কর্মক্ষেত্র থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা, কেউ বলছেন এটা মাতৃত্ব বান্ধব উদ্যোগ। এই বিতর্কের মাঝেই নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। ইশতেহারে শুধু নারীর কর্মঘণ্টাই নয়, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য আর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কথাও তুলে ধরেছে দলটি। তাহলে আসলে জামাতের ইশতেহারে কি আছে, আর নারীর কর্মঘণ্টা কমানোর প্রস্তাবটাই বা কিভাবে ব্যাখ্যা দিয়েছে দলটি? এই ইশতেহার হবে ইনশাআল্লাহ জনবান্ধব। বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের ইশতেহার ঘোষণা করে বাংলাদেশ জামাতে ইসলামী। ইশতেহার ঘোষণার আগে দলটির আমির শফিকুর রহমান বলেন, জামাত বেকার ভাতা নয়, কাজের সুযোগ সৃষ্টি করতে চায়। তার ভাষায়, একজন চা শ্রমিকের সন্তান যেন একদিন এই দেশের প্রধানমন্ত্রী হতে পারে, সেই ব্যবস্থাই আমরা গড়ে তুলতে চাই। ইশতেহারে জামাত মোট 10টি মূল প্রতিশ্রুতি তুলে ধরেছে, যেখানে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানের কথা বলা হয়েছে। একই সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি, ফ্যাসিবাদ ও বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছে দলটি। জামাত জানিয়েছে, তারা ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় 26টি বিষয়ে অগ্রাধিকার দেবে। এর মধ্যে রয়েছে ঢাকা থেকে বিভাগীয় শহরে যাতায়াত সময় 2 থেকে 3 ঘন্টায় নামিয়ে আনা, নিম্ন ও মধ্যবিত্তদের জন্য স্বল্প মূল্যের আবাসন, সর্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা। সবচেয়ে আলোচিত বিষয় হল নারীদের কর্মঘণ্টা কমানো। ইশতেহারে জামাত বলছে, মাতৃত্বকালীন সময়ে মায়েদের সম্মতি সাপেক্ষে দৈনিক কর্মঘণ্টা 5 ঘন্টায় নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এ নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে জামাত আমির বলেন, নারীদের চাকরি ছাড়তে বাধ্য না করতেই এই প্রস্তাব। তার দাবি, অনেকে মা হওয়ার পর চাকরি ছেড়ে দেন। আমরা চাই তারা যেন কর্মক্ষেত্রে টিকে থাকতে পারেন। ইশতেহারে নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার কথাও বলা হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ, সরকারি চাকরির আবেদন ফি বাতিল এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ঘোষণাও রয়েছে। কর্মসংস্থান নিয়ে জামাতের পরিকল্পনা বেশ বড়। দলটি বলছে, দেশে ও বিদেশে মিলিয়ে 7 কোটি কর্মক্ষম যুবকের জন্য কাজের সুযোগ তৈরি করা হবে। বিদেশে কর্মসংস্থানের জন্য কারিগরি প্রশিক্ষণ, আন্তঃসরকার চুক্তি এবং কম খরচে বিদেশে যাওয়ার ব্যবস্থার কথাও বলা হয়েছে। শিক্ষা খাতে জামাতের ইশতেহারে রয়েছে বেশ কিছু বড় প্রতিশ্রুতি। শিক্ষাবিদদের নিয়ে স্থায়ী শিক্ষা কমিশন, শিক্ষা বাজেট জিডিপির 6% উন্নীত করা এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য মাসিক আর্থিক সহায়তার কথা বলা হয়েছে। নারী শিক্ষার উন্নয়নে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি। স্বাস্থ্য খাত ইশতেহারে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। 5 বছরের নিচে ও 60 বছরের ঊর্ধ্বের নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য বাজেট 3 গুণ বৃদ্ধি এবং 64 জেলায় মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা দিয়েছে জামাত। আমাদের অঙ্গীকার হচ্ছে 64 জেলার সব জায়গায় মেডিকেল কলেজ আমরা গড়ব ইনশাআল্লাহ। নারীর কর্মঘণ্টা কমানো নিয়ে যে বিতর্ক, ইশতেহারে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে জামাতে ইসলামী। একই সঙ্গে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও সুশাসনের বড় প্রতিশ্রুতিও তুলে ধরেছে দলটি। তবে এসব প্রতিশ্রুতি কতটা বাস্তবায়নযোগ্য আর ভোটাররা এসব প্রতিশ্রুতিকে কিভাবে দেখছেন, সেই প্রশ্নের উত্তর দেবে আসন্ন নির্বাচনী। এই দেশে পাহাড় এবং সমতলের ব্যবধান আমরা ঘুচিয়ে সমতল করতে চাই। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।